السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق. لا يخلق نبي ولا رسول بعده ولا أمة بعد أمته ولا شريعة بعد شريعته ولا كتاب بعد كتابه. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى: إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ. প্রত্যেকে মহব্বত ও আজমতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أي کہ در روز ازل إني أنا الله گفتئی بے شک اندر حقیقت قل هو اللہ گفتئی. ملک عالم ملک تستو مالکا مملوک تو باوجودی بے نیازی اقرض اللہ گفتئی.
باوجودی بے نیازی اقرض اللہ گفتئی ہم بعلم خیس ذات خیس رابستودئی اولا تنزیل را الحمدللہ گفتئی اولا تنزیل را الحمدللہ گفتئی محترم المقام واجب الاحترام ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ব্যবস্থাপনায় মাসব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই 24তম অধিবেশনের শ্রদ্ধাভাজন মোহতারাম সভাপতি হযরত মাওলানা বদিউজ্জামান সাহেব আতালাল্লাহু বাকাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি এই বিশাল আয়োজনের সম্মানিত আয়োজক ব্যবস্থাপক ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কিরাম, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আযম বিরাদরান ইসলাম, যুবক ভাইয়েরা, আমি কোরআনে কারীমের একটি মুখতাসর সূরা সূরাতুল আসর তিলাওয়াত করেছি। মূলত এই সূরাটি তেলাওয়াতের উদ্দেশ্য হলো সময়ের গুরুত্ব বোঝানো। যেহেতু সম্মানিত পরিচালক ঘোষণা করেছেন, আমার দুই বিষয়ের এক বিষয় হলো সময়ের মূল্যায়ন। সময় আল্লাহ প্রদত্ত এত বড় একটি নেয়ামত, অগণিত অসংখ্য নেয়ামতের মধ্যে অন্যতম নেয়ামত, যেটা আমরা যদিও মূল্যায়ন না করলেও সময় কিন্তু সব সময় মূল্যায়িতই হতে থাকে। সময় অবমূল্যায়িত হয় না। আমি মূল্যায়ন করতে পারি নাই, এটা আমার ব্যর্থতা। কিন্তু সময় যদি আমি কাজে না লাগাই, কারো না কারো কাজে লেগে যাবে। কথাটা আমি বুঝাইতে পারছি? মেহরবানি করে একটু উত্তর দিবেন। ধরেন সময়টাকে আমি কাজে লাগাই নাই, তাই বলি কি সময়টা কি কাজে লাগে নাই? আপনার কাজে লাগছে, আপনাদের কাজে লেগেছে। এই জন্য সময় থাকতে সময়ের মূল্যায়ন করতে শিখি। এ মাহে রমজান আগামী বছর কারো কপালে আসবে, ভাগ্যে জুটবে, এমন তো কোনো সিকিউরিটি নেই, গ্যারান্টি নেই। অথচ আমরা এ আখেরি দশক, এটা রমজানের 3 দশকের সবচেয়ে সর্বাধিক গুরুত্বপূর্ণ দশক, আমরা সবচেয়ে অবমূল্যায়ন করি, এই রমজানের অবমাননা করি, অবহেলা করি, এই রমজানকে অবজ্ঞা তোয়াক্কা না করি। এই আখেরি দশকে যত সমস্ত গুনার আয়োজন, যত সমস্ত সময়কে অপব্যয় করা, এই সব আখেরি দশকে হয়। এই জন্য আজকের এই মহিমান্বিত তাফসীরুল কোরআন মাহফিলে যারা এসেছেন, নিজেকে সময়কে মূল্যায়ন করার জন্য, নিজের হায়াতকে দামি বানানোর উদ্দেশ্যে যারা তশরিফ এনেছেন, আপনাদের খিদমতে আমি আরজ করব, আমাদের একটা মুহূর্ত যেন আল্লাহর জিকির থেকে মাহরুম অবস্থায় না যায়, তেলাওয়াত থেকে এবং দুরূদ শরীফের আমল থেকে। জবানি জিকির করতে না পারলেও দিলে দিলে হলো কলবি জিকির করব, এবং মনে মনে বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের জীবনে বারবার রমজান শরীফ পাওয়ার সুযোগ আর তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন, ওয়াল আসরি,
আসরের সময়, ওয়াল ফজরি, ফজরের সময়, ওয়ালায়ালিন আশরিন, জিলহজের প্রথম রাত থেকে নিয়ে 10ম রাত পর্যন্ত 10টি রাতের সময়ের কসম করেছেন কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াল্লাইলি ইযা আসআস, রাতের কসম করেছেন, রাত এটা সময়। ওয়াসসুবহি ইযা তানাফফাস, সকাল যখন শ্বাস গ্রহণ করে ওই সময়ের কসম করেছেন, শপথ করেছেন। এভাবে আল্লাহ পাক বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, রাতের কসম করেছেন, দিনের কসম করেছেন। ফালা উকসিমু বিশ-শাফাক ওয়াল-লাইলি ওয়া মা ওয়াসাক, এভাবে আল্লাহ পাক সময়ের গুরুত্ব বোঝানোর জন্য ওই সময়ের নাম ধরে কসম করেছেন। ওয়াদ-দুহা, চাঁদের সময়। ইশরাকের পরে যেটা সাধারণত আমাদের নাস্তার টাইম আছে না, ওই চাঁদের সময় কসম করেছেন কে? আল্লাহ। ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের কসম করেছেন। বিভিন্ন অবস্থার বিবরণ দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা, নবীজি বলেন নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আল্লাহ প্রদত্ত নিয়ামত সমূহের মধ্যে অতীব গুরুত্বপূর্ণ দুটি নিয়ামত, যেগুলো অধিকাংশ মানুষ অপব্যবহার করে, অপপ্রয়োগ করে, মিসইউজ করে। একটার নাম হলো সময়, অবসর, আর একটা হলো সুস্থতা। আস-সিহহাতু ওয়াল ফারাগ, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমি আপনাদেরকে বিস্তারিত কথা বলতে পারবো না, যেহেতু সম্মানিত হুজুর দুইটা বিষয় ঘোষণা করেছেন, দোনোটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে। মুহতারাম হাজিরিন, হযরত ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, সুফিয়ে কেরামের কাছ থেকে আমি অনেক শিক্ষণীয়, আমার জীবনের আল্লাহু আকবার অনুসরণীয়, অনুকরণীয় অনেক কিছু আমি শিখেছি। তবে দুইটা কথা, তাদের দুইটা উক্তি আমার সবচেয়ে বেশি উপকারে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? জীবনে অনেক কথা শুনেছি, অনেক তাদের অনুসরণীয় উক্তি, তাদের আল্লাহু আকবার বড়দের ওই সমস্ত এই নসিহত, কিন্তু তার মধ্যে সবচেয়ে আমার জন্য জীবনের পাথেয় উপকারী হলো দুইটা কথা। এক নম্বর, আল ওয়াক্তু সাইফুন কাতিউন, সময় হচ্ছে কাটনেওয়ালা তলোয়ার। ছাত্র ভাইরা খুব খেয়াল করেন, সময় হলো কাটনেওয়ালা তরবারির মতো, হয়তো আপনি কাটবেন, অন্যথায় আপনাকে কাটবে, ঠিক কিনা বলেন? কাটবে কিন্তু। আল ওয়াক্তু সাইফুন কাতিউ, আল্লাহু আকবার। আমি না কাটাইলে আমাকে কাটবে, আমাকে কাটবে। আসলে এ ধরনের কিছু উক্তি, অমূল্য বাণী সবাই সবার কাছ থেকে শিখতে পারে না, জানতে পারে না। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, হযরত ইমাম আহমদ বিন হাম্বল, যিনি ছিলেন তরজমানে আহলে সুন্নাত, উনি তাফসীরের হাদিসের কিতাব লিখেছেন মুসনাদে আহমদ, 52 খণ্ড, প্রায় 43,000 হাদিসের ভান্ডার। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের মধ্যে 7,275 হাদিস, আর মুসনাদ ইমাম আহমদে 43,000 হাদিস, 52 খণ্ড। উনিও কিন্তু আল্লাহওয়ালার কাছে গেছেন,
উনিও কিন্তু আল্লাহওয়ালার সোহবত নিয়েছেন। আমরা তো নিজেকে মনে করি আমি উত্তম, আমি শ্রেষ্ঠ, আমি সেরা। না, আমার উপর ওয়া ফাওকা কুল্লি জি ইলমিন আলিম। আমার এই হুজুর অনেক বিষয়ে জানেন, এগুলো আমি জানি না। কথা বলেন, এটা স্বীকার করতে কি কোনো লজ্জা আছে? আপনারা যারা নিচে বসছেন, আল্লাহর জাতের কসম করে বলি, আপনারা সব দিক থেকে আমার চেয়ে বেশি জাননেওয়ালা। আপনারা নিচে বসে আপনাদের উদারতার পরিচয় দিয়েছেন, মহানুভবতা, প্রশস্ত অন্তরাত্মার পরিচয় দিয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি একজন ওলির হাতে হাত দিয়েছেন, তার নাম বিশর হাফি। পায়ে স্যান্ডেল ছিল না, একদম স্বাভাবিক জীবন যাপন করতেন। লেখাপড়া, একাডেমিক শিক্ষা যোগ্যতা তেমন ছিল না, মুঠেও না। লোকেরা বলে, ইমাম আহমদ আপনার মতো এরকম একজন জ্ঞানের ভান্ডার, একজন অশিক্ষিত মানুষের কাছে গিয়ে বায়াত হলেন, তার অনুসরণ করেন। ইমাম আহমদ উত্তর দিয়ে বলেন, ভাইরা রে, আমার পীর সম্পর্কে আমার একটা কথাই যথেষ্ট, যে আল্লাহকে আমরা মানি, আমার পীর মুর্শিদ বিশর হাফি সে আল্লাহকে শুধু মানে না, সে আল্লাহকে জানে। আমরা তো মানি, আর উনি আল্লাহকে জানে। আমরা হলাম আলেম বিকিতাবিল্লাহ, আর উনি হলেন আলেম বিল্লাহ। আমরা আল্লাহর কিতাবের ইলম রাখনেওয়ালা, আর উনি সরাসরি আল্লাহর ইলম রাখনেওয়ালা। আল্লাহ न किताबों से न वाज़ों से नजर से पैदा दीन होता है बुजुर्गों की नजर से पैदा दीन होता है बुजुर्गों की नजर से पैदा। অনেক কিছু কিতাবের ইলম দিয়ে চলে না। ভালো ওয়াজ জানে, সুর ভালো, কণ্ঠ ভালো, কাম হবে না, কাজের কাজ কিচ্ছু হবে না। আল্লাহওয়ালাদের জুতা সিধা করা লাগবে। নিজেকে ছোট, বিনয়, নম্র, ভদ্র, শালীনতার গুণ নিজের ভিতরে আনতে হলে আর একজন কামেলের কাছে গিয়া তার জুতা সিধা করা লাগবে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কথা লম্বা হয়ে যাবে, এই জন্য বলছি না। তো আমাদের আকাবিরিন, আমাদের বড়রা যারা বড় হয়েছেন, ওনারা সময়ের খুব কদরদানি করেছেন। যারা এই দুনিয়া আখিরাতে সম্মানিত হয়েছেন, ইজ্জতের আসনে মসনদে বসতে পেরেছেন, দ্বীনের ময়দানে হোক, দুনিয়াবি ময়দানে হোক, সবাই তাদের জীবনী পড়ে দেখেন, তাদের জীবন ইতিহাস ঘাটলে দেখা যাবে তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে তারা কদর করেছেন। একটা মুহূর্ত তারা বেকার কাটায় নেই। মুহতারাম হাজিরিন, এক আল্লাহর ওলি অনেক দূর দূরান্ত থেকে তার সাথে সাক্ষাৎ করতে আসছে। দু চারটা কথা একটু বেশি বলবে। উনি বললেন, ভাই, আমি তোমাদের সাথে প্রয়োজনের চাইতে দুই চারটা কথা বেশি বলতে পারবো তোমাদের দাবি মতো। আগে তোমরা সূর্যের গতিটা থামাও। সুবহানাল্লাহ বলেন। সূর্যের গতি কি এক সেকেন্ডের জন্য থেমে আছে? আমার থামতে বলো যে হুজুর থামেন, একটু কথা আছে। সূর্যের গতিটা থামাও। আল্লাহু আকবার। তোমার জীবনের এই সূর্যের একটা মুহূর্ত গতি থেমে নেই। একবার উদয় হলো, কিছুক্ষণ পরে অস্ত যাবে। প্রত্যেকটা মানুষকে আহ্বান করে ডাক দিয়ে বলে, শুধু আমি সূর্য যেমন অস্ত যাই এটাই যথেষ্ট নয় বান্দা, তোমার জীবনের সূর্য অস্ত যাচ্ছে, তোমার খবর নেই। মানুষ বলে হায়াত বাড়ে, আসলে কি হায়াত বাড়ে না কমে? হায়াত কমে।
শুধু আমি সূর্যের অস্ত নয়, তোমার জীবনের সূর্যের অস্ত আছে। এই সূর্য আবার ফিরে আসবে না, উদিত হবে না। দিন যেটা আসবে, এটা নতুন দিন আসবে, এই দিন হাতছাড়া হয়ে যাবে। হাফিজুল হাদিস, যারা 1 লক্ষ হাদিস সূত্র, রিডিং এবং সনাদান, মাতানান, জারহান, তাদিলান, তারিখান, রুয়াতান, 6টা বিষয়ে 1 লক্ষ হাদিসের হাফেজ যে, তাকে বলে হাফিজুল হাদিস। আমরা তো অনেকে না জেনে বলি, যাকে তাকে হাফিজুল হাদিস বলে, 2-4টা হাদিস হাফিজুল হাদিস না। 1 লক্ষ হাদিস, শুধু রিডিং না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তার সনদ, ইতিহাস, সমস্ত বর্ণনাকারীদের জীবন বৃত্তান্ত, এই হাদিস সম্পর্কে কোন মুহাদ্দিস কি ধরনের মতামত ব্যক্ত করেছেন, সব বিষয়, 6টা বিষয় মিলিয়া 1 লক্ষ হাদিস যার আত্মস্থ থাকে, তাকে হাফিজুল হাদিস বলে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা জেনে রাখা খুব দরকার। দেখবেন অনেকের ভিজিটিং কার্ড বানায় হাফিজুল হাদিস লেগে, আস্তাগফিরুল্লাহ। 3 লক্ষ হাদিস যদি 6 বিষয়ে আত্মস্থ করতে পারে, তাকে হুজ্জাতুল হাদিস বলে। হুজ্জাত জামিউ মা জা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিস যদি তার মুখস্থ আত্মস্থ থাকে, তাকে হাকিম বলে। সুবহানাল্লাহ বলে। এগুলো হাদিসের পরিভাষা। তো হাফিজুল হাদিস হযরতে আবু যুরআহ, তার কাছে কিছু নওজওয়ান, ইয়াং সোসাইটি ইলম হাসিলের জন্য তার খিদমতে আসছে। আল্লাহু আকবার। তো ইনি বললেন যে, তোমাদের ওস্তাদের কাছে আসছো, আমার তো কিছু জানা নাই, তোমরা আমার কাছে কি শিখতে আসছো? আমি জানলে না তোমাদেরকে শিখাইতাম। আল্লাহু আকবার। এ কথা বলার পরে ওনার বিবির কাছে যখন জিজ্ঞেস করা হলো, তো বিবি বললেন যে, তোমরা কার কাছে শিখতে আসছো? তোমাদের ওস্তাদে তো কিছু জানে না, তোমাদের ওস্তাদ কিছু জানলে তো তোমাদেরকে শিখাইতো, তিনি নিজেই তো জানে না, তাহলে আমার লগে মেজাজ দেখাইতে জানে। কারণ দেখবেন, আপনি যতই বড় হন না কেন, ঘরের বিবির কাছে বড় হওয়া এটা কিন্তু খুব সহজ না। সবার স্বীকৃতি পাওয়া গেলেও ঘরের যে হোম মিনিস্টার আছে, ওনার স্বীকৃতি পাওয়া খুব মুশকিল। আবু যুরআর মতো 1 লক্ষ হাদিসের হাফেজ, ওনার সম্পর্কে ছাত্রদেরকে মন্তব্য করে যে, তোমাদের উস্তাদেরই তো কিছু জানা নাই, তোমরা ওনার কাছে কি শিখবা? আল্লাহু আকবার। তো দেখেন, এক ছাত্র, এক যুবক, সে দাবি করে বলেছে যে, আমার উস্তাদের যদি 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকে, তাহলে এই ময়দানে আমি ঘোষণা দিলাম আমার স্ত্রী তালাক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। বহুত বড় সমস্যা না? ওস্তাদের কাছে গিয়ে পুরা ঘটনা বললে উনি বললেন যে, তুমি যে কন্ডিশনাল তালাক দিয়েছ, এটাকে আরবিতে তালাকে মুআল্লাক বলে, কন্ডিশন করে তালাক, এরকম হলে এরকম হবে। তোমার তালাক হবে না ইনশাআল্লাহ, তোমার ওস্তাদ 1 লক্ষ হাদিস এইরকম মুখস্থ আছে, যে এরকম তোমাদের সূরা ফাতিহা মুখস্থ আছে। কারণ এর পিছনে আমার মেধা, এর পিছনে আমার যোগ্যতা, এর পিছনে আমার মুখস্থ শক্তি কার্যকর ভূমিকা রাখে নাই, যতখানি ভূমিকা রাখছে আমার সময়ের মূল্যায়ন। সুবহানাল্লাহ। আমি সময়কে মূল্য দিয়েছি, সময় আমাকে দামি বানিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার ব্যবসায়ী ভাইরা, চাকরিজীবীরা, পেশাজীবীরা, শ্রমজীবী, শিক্ষা প্রতিষ্ঠানে যারা নিয়োজিত, মানব সেবায়, জনসেবায়, সব ক্ষেত্রে আমাকে আমার সময়ের মূল্য দিতে হবে। সময়কে মূল্যায়ন করতে না শিখলে দুনিয়াতেও আখিরাতেও সব জায়গার মধ্যে তার লাঞ্ছনা, তার আল্লাহু আকবার
পদোন্নতি, ডিমোশন ছাড়া তার কোনো প্রমোশন নেই। এই কথা মনে রাখবেন। মুহতারাম হাজিরিন, এক আল্লাহর ওলি বুজুর্গ, তিনি শুকনা ছাতু খাইতেন। পানিতে ঘোলাইয়ে যদি ছাতুর একটু খায়, লাড়ু বানাইয়ে একটু বেশি টেস্ট লাগে না? আর শুকনা শুকনা খাইলে তো ওইরকম টেস্ট পাওয়া যায় না। তো তার কাছে জিজ্ঞেস করা হলো যে একটু পানি দিয়ে ঘোলাই খাইলে অসুবিধা কি? আমি সময় লক্ষ্য করে দেখছি, হিসাব করে নিরীক্ষণ করে দেখেছি, এই ছাতুকে পানিতে ঘোলাইয়া খাইতে যে সময় লাগে, এই সময়ের মধ্যে আমি কমপক্ষে 70 বার সুবহানাল্লাহ বলতে পারি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের তো সুবহানাল্লাহ আরেকজনে কম, তারপর আমরা কই। আর ওনারা নিজের খাওয়ার আল্লাহু আকবার, পানি দিয়ে খাইলে একটু বেশি টেস্ট, পানি ছাড়া খাইলে কেমন জানি তুস্কুরা খাওয়ার মতো লাগে। কিন্তু এটা সব কিছু কোরবান দিলেন ওই সময়কে মূল্যায়ন করতে। ওই যে সময়টা লাগবে, ওই সময়ের ভিতরে আমি আমার আল্লাহর পবিত্রতা আমার এই জবান দিয়ে বয়ান করতে পারবো কয়বার? 70 বার। মুহতারাম হাজিরিন, আল্লামা ইবনে জারির আত-তাবারি, প্রখ্যাত মুআররিখ, মুহাদ্দিস, মুফাসসির, তাফসীর তাবারি, তিনি তার জীবনে এতগুলো কিতাব লিখেছেন। এগুলো যদি পৃষ্ঠা আকারে ধরা হয় 3,58,000 আল্লাহু আকবার 58,000 পৃষ্ঠা তার জীবনে তিনি আল্লাহু আকবার কোরআন হাদিসের কিতাব লিখেছেন, তাসনিফ করেছেন। সুবহানাল্লাহ। আমরা তো সারা জীবনে কয়েকশো পৃষ্ঠা মোতালা করতে পারি না। এই রমজানে কে কয় খতম দিছি আলহামদুলিল্লাহ, খুব কম মানুষ, কলিল মাহুম পাওয়া যাবে যারা 10 খতম 15 খতম কোরআন পড়ছে। আরে আমার মতো অলস যারা আছে, এখনো 1 খতম শেষ হয় নেই। বলতেছি আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ কয়েকটা খতম দিয়েছি। সারা বছর তো সবরে পারি না, এই রমজানটাকে আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য একদম খাস রিজার্ভ করে নিয়েছি। কোনো মোবাইল আমার তেলাওয়াতের টাইমে আমি রিসিভ করি না, কারণ আল্লাহর সাথে কথা বলতেছি, এর মাঝে আবার বান্দার সাথে কথা বলা কত বড় গোস্তাখি, কত বড় বেয়াদবি। এটা আমি দুর্বল হিসাবে বলতেছি। আর হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তো 61 খতম তেলাওয়াত করতেন। কিতাব দেখলে সব পাওয়া যায়। আমি হুজুর থেকে একটা শুনছি, ওনার থেকে একটা শুনছি, এর মধ্যে গলত থাকে। এই জন্য আমাদেরকে আরো বেশি লেখাপড়া করতে হবে, স্টাডি করতে হবে, কিতাব দেখতে হবে। শুধু রাস্তার লাইব্রেরির সীমিত কিতাব নিয়ে আমার জ্ঞানকে যদি আমি মনে করি আমি মহাজ্ঞানী, তাহলে কিন্তু আমি ভুলের মধ্যে আছি। কিতাব আরো অনেক আছে। তাবিদুস সহিফা ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফা, মাকানাতুল ইমাম আবি হানিফা বাইনাল মুহাদ্দিসিন, আল খায়রাতুল হিসান ফি জাওয়াহিরিল ইমামিল আযম আবি হানিফাতান নুমান। এই কিতাবগুলো আপনি দেখেন, ইমাম আজমের জীবনী, উনি তো ওনার জীবনে লেখে নাই। আমরা না সামান্য একটু কিছু করলে এটারে ফেসবুকে দিয়ে ভাইরাল করাই, শেয়ার করাই, আমাদের ইখলাসের দুর্বলতা। ওনারা তো ওই রকম ছিলেন না। ওনাদের জীবনে লেখছেন, ওনাদেরকে যারা অনুসরণ করেন, তারা যারা ওনাদের জীবনী দেখেছেন, তারাই ওনাদের জীবনে লিখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? 61 খতম কোরআন পড়তেন। 40 বছর তো তিনি শুধু মালিকের লগে সম্পর্ক করেছেন, সারা রাত ঘুমাই নেই। আচ্ছা বলেন তো, সারা রাত না ঘুমাইলে মানুষ মরে? কথা কন না। মানুষকে আল্লাহমুখী করার থেকে দূরে ফিরানোর বিভিন্ন ষড়যন্ত্র এখন চলতেছে। ইবাদতমুখী করার মানুষ কমে গেছে, ইবাদতের দোষ ধরার মানুষ বাড়ে গেছে। আপনি একটা ইবাদত করলেন, আপনার সমালোচনা করবে অনেকে, কিন্তু আপনার মতো 10 নিয়ত তারা কি বলে যে তাহাজ্জুদ
সালাতুত তাসবিহ সে জীবনও পড়ে নাই, কিন্তু আপনি জুমা মসজিদে আসে সালাতুত তাসবিহ নিয়ত বানলেন, পিছনে আপনার সমালোচনা অনেক পাইবেন, দেখছেন জীবনের নাও পড়ে আজ এটা এর দিনদার কলার দে। হ্যাঁ, আরে মেয়ে ভালো করে উজু কি বলে যে পেশাব করি পানিও নিতে জানে না, উজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা এটাও জানে না, কিন্তু আপনার ভুল ধরার মধ্যে এক্সপার্ট। মুহতারাম হাজিরিন, আমরা সময়কে মূল্য দিই, আরেকজনের কথা না ভাবে নিজের জীবনটাকে সুন্দর করার ফিকির করি। ইবনে জারির তাবারি তার জীবনের মধ্যে জিন্দেগিতে 3,58,000 পৃষ্ঠা কোরআন হাদিস তিনি তাসনিফ করেছেন। এভারেজ যদি ওনার আল্লাহু আকবার প্রতিদিন হিসাব করা হয় তাহলে একদিনে তিনি 40 পৃষ্ঠা করে লিখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মনে করেন কি পরিমাণ তারা নিজের সময়কে মূল্যায়ন করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন ইমামে আজমের শিষ্য ছাত্র, প্রতিদিন 200 রাকাত নফল নামাজ আদায় করতেন। তার ছোট্ট বাচ্চা ইন্তেকাল হয়ে গেছে, তখন তিনি নিজের উস্তাদ ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সবকে ছিলেন। আপনারা যেমন শাহী জামে মসজিদে তাফসীরের সবকে আছেন, তিনিও ধরেন এইরকম ইমামে আজমের সবকে আছেন। খবর আসছে আপনার কনিষ্ঠ পুত্র ইতিমধ্যে ইন্তেকাল করেছে। ইমামে আজমের ফিকহি দর্স চলমান অবস্থায় ইমাম আবু ইউসুফের কাছে খবর আসলো আপনার কনিষ্ঠ পুত্রের ইন্তেকাল হয়েছে। উনি কি করলেন? উনি ভাইদেরকে বুঝাইয়া শোনাইয়া কথা বললেন যে মসজিদের শাহী জাম মসজিদে জানাজাটা নিয়ে আসেন, এখানে জানাজা পড়ব, তবে জানাজার পরবর্তী দাফনের কাজটা আমার পক্ষ থেকে আল্লাহর ওয়াস্তে আপনারা করিয়েন। কারণ আমি ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সবক নাগা করতে পারবো না। ওনার একটা আল্লাহু আকবার দর্স আমার কাছে কোটি কোটি টাকার চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ। এই জন্যই এনারা ইমাম আবু ইউসুফ হয়েছেন। মুহতারাম হাজিরিন, আমার যুবক ছাত্ররা, আজকে আমরা ফেসবুকে ইন্টারনেটে আমাদের সময়কে নষ্ট করতেছি। মনে রাখিও, এই যে বরফ আছে না, বরফ, সময়টা হলো বরফের মতো, গলে যাবে। আল্লাহ ইমাম রাজি রহমতুল্লাহ, ইমাম ফখরুদ্দিন রাজি তিনি বলেন সূরা আসরের তাফসীর আমি এত পড়া পড়ছি, এত লেখা লিখছি, আমি ভালো করে বুঝি নেই। সূরা আসরের তাফসীর পড়ার জন্য আমি একবার সদরঘাটে গেছি, ওখানে বড় বড় বরফ আছে না, কথা বলেন না, এ বরফ বিক্রেতা এক গরিব মানুষ, সে বলে রাহিমাল্লাহ আলা রাজুলিন, ও ভাইয়েরা, আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে দয়া করুক যে আমার উপরে দয়া করবে, আমার মূল ধন খতম হয়ে যাচ্ছে, এর আগে যদি তোমরা মেহরবানি করে একটু আমার কাছ থেকে বরফটা কিনো, তাহলে আমি 2-4 টাকা পাবো। আর কয়েক মিনিট পরে, ধরেন আধা ঘন্টা, 2-10-20 মিনিট, আধা ঘন্টা সর্বোচ্চ, এরপরে কি আর বরফ থাকবে? পানি হয়ে যাবে না? 4 পয়সা দিয়ে নেওয়ার কেউ আছে? তো এটা গলার আগে কেউ নিয়ে আমার উপর দয়া করতে পারবেন? রাস্তার মোড়ে দাঁড়াই বলতেছে। তখন আমার বুঝে আসছে, রে এটাই তো সূরা আসর, আল্লাহ পাক বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, নিশ্চয় নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ এই সময় নিয়ে ক্ষতিগ্রস্ত। আমার ভাইরা, আমার মুরব্বীরা, হু রহি হ্যাঁ উম্র মিসলে বরফে কম, রফতা রফতা চুপকে চুপকে দম বদম, রফতা রফতা চুপকে চুপকে দম বদম। আমার হায়াত
বরফের মতো প্রতি মুহূর্তে গলতেছে। এই যে নামাজের আগে যে পরিমাণ আমার হায়াত ছিল এই পরিমাণ কি এখন আছে? রাফতা রাফতা ছুপকে ছুপকে দম বাদাম, নীরবে কমতেছে, আওয়াজ নেই, সরব নেই, আওয়াজ নেই, সাউন্ড ছাড়া হায়াত কমে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, হযরত মাওলানা ফজল আলী আল কুরাইশি একজন প্রখ্যাত বুজুর্গ ছিলেন। উনি ঘরের মধ্যে কাজ কাম করতেন। উনি বলেন, আমরা তো সামান্য রিক্সা চালাইলে মুখ দিয়ে গালি ছাড়া আর কিচ্ছু বাইর হয় না। কথা বলেন না? হ্যাঁ, আমরা হাল চালাইলি আরে আল্লাহ গানের সুর ছাড়া কলি ছাড়া আর কিচ্ছু বের হয় না। মাওলানা কুরাইশি বলেন যে আমি হালও চালাইতেছি আর প্রতিদিন ৮০,০০০ বার আমার আল্লাহর নামের জিকিরও চালাইতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আসে আল্লাহর নাম, জিকির করেছে নিরালায়, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে আল্লাহর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো বড় করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলো আমলের নিয়তে শুনবেন। হালও চালাইতেছে, ধরেন জমিনের মধ্যে বীজ বপন করতেছে, রোপণ করতেছে, বা কেউ ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমজীবী, সাথে সাথে প্রতিদিন পার ডে ৮০,০০০ বার ইসমে জাতের জিকির জবানে জারি রাখছে। সুবহানাল্লাহ বলবেন। আমরা তো ৮০ বারও করতে পারি না, ৮০,০০০ বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, নকশবন্দিয়া সিলসিলার এক বুজুর্গ, কোন ব্যক্তি যদি ওনার কাছে আসতেন সালাম দিয়ে জিজ্ঞেস করতেন আল্লাহু আকবার, এই ধরনের একই কথা বিশ্বনবীর আশিক প্রখ্যাত তাবেঈ হযরতে উওয়াইস আল করনী, উওয়াইস আল করনী তাবেঈ মশহুর, উওয়াইস করনী, উওয়াইস ইবনে আমির ইয়ামানের আল করনী, করন, ওনার সাথে ওনার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ওয়াইসকে যদি তোমরা সাক্ষাতে পাও ওনাকে আমার সালাম বলবা এবং তোমরা ওনার কাছে দোয়া চাইবে। এত আসতে বললেন সুবহানাল্লাহ। কয়েকদিন থেকে গরমও বেশি পড়তেছে, রোজা একটু ক্লান্তিও বেশি। ইনশাআল্লাহ আমাদের শারীরিক ক্লান্তি থাকলেও ইনশাআল্লাহ আমাদের রূহানি শক্তি আছে। রূহানি কি আছে? শক্তি আছে। আল্লাহ পাক রূহানি শক্তির দ্বারা আমাদেরকে জান্নাতমুখী হওয়ার তৌফিক দান করুক, আমিন। সাইয়েদুনা উমর, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু বিশ্বনবীর ইন্তেকালের পরে ওনার সাক্ষাতে গেলেন। আল্লাহ রাসূল সালাম পৌঁছাইলেন এবং নিজের জন্য ব্যক্তিগত দোয়া চাইলেন। কার কাছে? উওয়াইস করনীর কাছে। সুবহানাল্লাহ বলেন। ওনার এত মর্তবা কেন বাড়লো এটা আরেক সাবজেক্ট, আমি ওদিকে যাব না। আমার বিষয় যেটা এটার উপর বলবো। এই একটু সামান্য সৌজন্য বিনিময়ের পরে উওয়াইস করনী বলে, আল্লাহ রাসূলের সাহাবী, আপনাদের সময়ের অনেক দাম, আপনাদের সময়ের অনেক মূল্য, আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আপনারাও আখিরাতের তৈয়ারি করেন, আমিও আখিরাতের তৈয়ারি করি, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ বলেন। এই বলে চলে গেলেন উওয়াইস করনী। আল্লাহু আকবার।
আজকে প্রযুক্তির যুগ, জ্ঞান বিজ্ঞানের আল্লাহু আকবার উন্নতির সর্বোচ্চ পর্যায়ে আলহামদুলিল্লাহ আমরা পৌঁছতে শুরু করেছি। বর্তমান সময়ে আপনি দেখবেন দেশের যে সমস্ত ডিজিটাল বলেন, স্মার্ট বলেন, এই সব কিছুর উদ্দেশ্য মানুষের সময়কে মূল্যায়ন করতে শেখানো। কিন্তু আমরা কি সময়কে মূল্যায়ন করতেছি? বলেন না। এইটা আগে এক একটা রোড আল্লাহু আকবার কত সিপা চাবা ছিল, এখন 4 লাইন 6 লাইন 8 লাইন, তারপরে আবার আরো 500 আরো কত লাইন। পদ্মা সেতু 5 মিনিট লাগে না চলে যেতে। আল্লাহু আকবার, কত যন্ত্রণা যে আমরা সহ্য করছি এ মাওয়া থেকে ওই পারে যাইতে। হাইরে হাইরে হাইরে, এই যে ওভারপাস, আউটপাস, আন্ডারপাস, তারপরে উড়াল সেতু, এই সব কিছু আমাদেরকে জানিয়ে দে তোমরা সময়কে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ বলেন। সরকার হাজার কোটি টাকা খরচ করতেছে মানুষকে সময়ের মূল্যায়ন করাইতে শেখানোর জন্য, কিন্তু আমরা ওই সময়টাকে ওখান থেকে বাঁচায় ঘরের মধ্যে ফেসবুক ঠেলে ঠেলে নষ্ট করি। কথা বলেন না। 2 ঘন্টার রাস্তা 5 মিনিটে চলে আসছে ঘরে, কিন্তু ঘরে আসে কি কোরআন পড়ে? কথা কন না। ওই ইন্টারনেটে ঢুকে ওই অনলাইনে সময় কাটায়, ওই ফেসবুকে কাটায়। ভাই, আমার কথাগুলো আপনার খারাপ লাগতে পারে, কিন্তু আমার কিছু করার নেই। হক কথা বলতে হবে, আর হক কথা সাধারণত একটু মিষ্টি লাগে না, একটু তিতাই লাগে। এই গোটা পৃথিবীর মানুষকে আজকে সমস্ত তথ্য প্রযুক্তি, বিজ্ঞান, কম্পিউটারাইজ সব কিছু উন্নতির সর্বোচ্চ নুক্তায় নজরে পৌঁছিয়ে দেওয়া, এই অটোমেটিক মেশিন যেগুলো আছে এগুলার আইডিয়া কি? সময় কম, ডেলিভারি বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। প্রোডাক্ট বেশি, যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন, একমাত্র আমাদের সময়ের মূল্যায়ন শিখাইতে। কিন্তু এটাকে আমরা গেমে, টিকটকে, ফেসবুকে, অনলাইনে, ঠিক বিনোদনে, তামাশায়, খেলায় বরবাদ করে দিচ্ছি। আসুন এই নসিহতগুলো আমরা আজ থেকে আমলি ময়দানে বাস্তবায়ন করতে শুরু করি। আল্লাহ আমাদের জীবনের বিপ্লবার পরিবর্তন ঘটাইয়ে দিবেন। দিন দুনিয়াতেও আমাদেরকে উন্নতির সর্বোচ্চ স্থানে পৌঁছে দিবেন। দিন লাইনেও আল্লাহ আমাদেরকে অনেক অনেক তরক্কি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের মধ্যে একটা মহামারীর আকারে ব্যাপক একটা রোগ, এটা হলো আমরা সময়কে কদর করা অনুভূতি পর্যন্ত আমাদের মধ্যে নেই। মুহতারাম হাজিরিন, একটা দৃষ্টান্ত দিই। আরেকজনের থেকে যদি ধার করে কোনো কিছু নিয়ে আসে, এটা দিয়ে কাজ কম করে না বেশি করে? বেশি। আলহামদুলিল্লাহ, একেবারে আসল কথা বলছেন। ধরেন আপনার আয়রন দেওয়ার জন্য ইস্ত্রি যেটা আছে এটা নষ্ট হয়ে গেছে, আপনার ওয়াইফ গিয়ে 500 ভর্তি আরেকজনের কাছ থেকে ইস্ত্রি নিয়ে আসছে। নিজেরটা দিয়ে যদি একটা করেন, ওটা দিয়ে 60টা করে। কথা কন। কারণ ওদেরকে জিনিস দিয়ে এরা হাসবেশ করে, ওদেরকে জিনিস দিয়ে, ধার করা জিনিস দিয়ে কাম বেশি করে। আবার কখন যে ফাই না ভাই, নিজেরটাও করে, বিবিরটাও করে, বাচ্চারটাও করে। কথা বলেন না। পাইলে গরম থাকলে আর একটা টুপির উপরে হলেও ডলা দেয়। আল্লাহু আকবার। বলেন তো, আপনার আমার হায়াত এটা কি আমার না আল্লাহর কাছ থেকে ধার করা? দর হাকিকত মালিকে হর শে খুদাস্ত, ই আমানত চন্দ রোজা নজদমা।